পদ্মা মণ্ডল, একে আপনারা আগেই চেনেন, তার কারণ TV9 বাংলাতেই তিনি তার বক্তব্য পেশ করেছিলেন। তিনি শাস্তির দাবি জানিয়েছিলেন শেখ শাহজাহান বাহিনীর, কারণ তার স্বামী সহ অন্যান্যদের চোখে গুলি করে খুন করেছিল শেখ শাহজাহান বাহিনী। অভিযোগ এমনই, সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে চলছে। তবে গুলি বন্দুক দিয়ে সব আটকানো গেলেও মেধাকে আটকানো যায় না। পদ্মা মণ্ডল তিনি ঘর ছাড়া, তিনি ভিন্ন জায়গায় এসে বাসস্থান গড়েছেন, ভাড়া বাড়িতে থাকেন, কিন্তু তার ছেলে এবারের উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়েছে। শতাংশের বিচারে তার 96%-এরও বেশি। আর সেই পদ্মা মণ্ডল তিনি আজ আমার সঙ্গে। দিদি, বোধহয় গুলি বন্দুক দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু মেধাকে মারা যায় না। মেধাকে কখনোই আটকে রাখা যায় না। ছোট থেকেই ও মেধা ছিল। আর বাবার মৃত্যুতে তো প্রচণ্ডভাবে ওরা আঘাত পেয়েছে। তারপরেও এত প্রতিকূলতার মধ্যে তারপরে আমাদের উপর যা অত্যাচার হয়েছে, আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমরা সর্বস্ব হারা হয়েছি। তারপরেও ছেলে খাতা কলমে জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে গুলি বন্দুক অস্ত্র দিয়ে মানুষকে আটকে রাখা যায় না, মেধাকে বিশেষ করে আটকে রাখা যায় না। দিদি, ছেলের কি হওয়ার স্বপ্ন? ছেলের ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। আইপিএস অফিসার হয়ে ছেলে কি এই বদমাশ গুন্ডাদের, এই 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 সমাজ অপরাধীদের দূরে সরাতে চায়? সেদিন যে দৃশ্যটা আমি দেখেছিলাম চোখের সামনে, যে 2019-এর 8ই জুন যেদিন এই ঘটনা ঘটেছিল, আমার স্বামীকে নৃশংসভাবে এবং আরও 2 বিজেপি কর্মীকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। সেদিন পুলিশ প্রশাসন, পুলিশের বড় বড় উচ্চপদস্থ আধিকারিকরা আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু 3 জন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করলো এই সন্ত্রাসবাদী শাহজাহানরা, কিন্তু কেউ রক্ষা করলো না, একজনকেও বাঁচাতে পারলো না। একজনের বডিও আজও পর্যন্ত একজনের বডি পাওয়া যায়নি। তাই ছেলে সেদিন দেখেছিল যে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে বাবার হত্যা। তো সেখান থেকেই মোটামুটি একটা প্রতিজ্ঞা জেদ এসেছিল যে আমি বড় হয়ে বড় উচ্চপদস্থ অফিসার হতে চাই এবং আইপিএস অফিসার হতে চাই। তাই ওর প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ইউপিএসসি পড়বে, তার জন্য আর্টস নিয়েই এইচএসে 483 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। দিদি, একটা কথা বলুন, কয়েকদিন আগে আমরা দেখলাম সন্দেশখালী থেকে এত অস্ত্র উদ্ধার হলো। আপনি বলছিলেন, আমাকে ফোন করেছিলেন যে এই অস্ত্র দিয়েই কিন্তু মারা হয়েছিল আপনার স্বামীকে। ছেলের উপর এগুলো নিশ্চয়ই প্রভাব ফেলেছে, কিন্তু জেদটাই কি আটকেছে ছেলেকে? হ্যাঁ, জেদটাই সব থেকে বেশি করে কাজ করেছে। আর প্রথম থেকে ও মেধা ছিল, ছোট থেকেই হাটগাছি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে পড়াশোনা করতো এবং প্রত্যেক বছরই প্রত্যেক ক্লাসে ও ফার্স্ট হতো। দিদি, আপনার স্বামী চলে গেছেন, আমি প্রশ্ন করতেও আমার আটকাচ্ছে মনে। অর্থের একটা তো সমস্যা ছিল, সেখান থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সে পড়াশোনা করেছে। আপনি হয়তো সকলের মতন 10টা-12টা টিউশন ওকে দিতে পারতেন না, সেইখানে যে ও পারলো, ও পারলো। আমি তো সকলের মতন, আমার তো সেই আর্থিক কোনো অবস্থা ছিলই না, আর আমাকে তো সর্বহারা করেছে। কারণ আমার বাড়ি ছেড়েছে, আমার দোকান ভাঙচুর করেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে। আপনারা সবাই টিভির মাধ্যমে দেখেছেন। আমার যেটুকু জলকর করতাম সেটাও 21 সালে বিধানসভা ভোটের পরে লুট করে নেওয়া হয়েছিল। তারপরে সব কিছু ছেড়ে আমাকে সর্বহারা, আর্থিকভাবে তো শেষ, আর স্বামী হারিয়েছি, সব দিক থেকে আমি সর্বহারা। একেবারে ভিটে বাড়ি ছেড়ে একদম কলকাতার বুকে এসে আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আর বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, মহারাজরা ওকে অনেকটা সাহায্য করেছে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ আমি আর 10 জনের মতন ওকে ভালো কোনো টিউশন দিতে পারিনি। সেই জায়গা থেকে আজকে ছেলে। আর একটা যেটা আমি বলবো, ST/SC কমিশন থেকে ওকে অনেক সাহায্য করেছে। দিদি, আপনি এই যে ভাড়া বাড়িতে থাকছেন, আপনার ছেলে ভালো রেজাল্ট করলো, কিন্তু এখনো কিন্তু আপনাদের দাবিটা পূরণ হলো না। শাহজাহান কিন্তু শাস্তি পায়নি, আপনারা কি সেই প্রত্যাশা রাখছেন? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত শেখ শাহজাহান তো শাস্তি পায়নি, এবং এখনো পর্যন্ত দেখছি যে বারে বারে ওকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন সেটিং অপারেশান, কোথায় কোনো বিভিন্ন ভিডিও ভাইরাল করছে এই সময়, বিভিন্ন কিছু মিথ্যে অভিযোগ নিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও দেখানো হচ্ছে। কিন্তু আমি মহামান্য বিচারপতি হাইকোর্টের কাছে যে সিবিআই তদন্তের জন্য আমি আবেদন করেছি, আমি সবসময় আশা রাখছি যে সিবিআই তদন্ত হয়ে যেন শাস্তি পায় এবং শেখ শাহজাহানের যেন ফাঁসি হয়, কাদের মোল্লার ফাঁসি হয়।
দিদি একটা জিনিস দেখুন, এই ভিডিও এই পক্ষ ওই পক্ষ বার করতে পারে, ভিডিও ভাইরাল হতে পারে, কিন্তু খুনটা তো মিথ্যে হয়ে যায় না। সেটাই বিভিন্ন ভিডিও নিয়ে বলছে যে এই এই হয়েছে, ওই হয়েছে, এটা সাজানো ঘটনা, এটা মিথ্যে ঘটনা, এটা টাকার জন্য হয়েছে। কিন্তু খুন তো কোনো দিন মিথ্যে হয় না, কারণ খুনে রক্তের দাগ লেগে গেছে, যে রক্তের দাগ কখনো মুছে দিতে পারবে না। আর আমাদের মতন নিরীহ মানুষরা সবাই এর একটা স্মৃতিতে দাগ টেনে গেছে। আমার মাথার স্মৃতিটা, সিঁদুরটা মুছে গেছে, আমার জীবন থেকে লাল রঙটা মুছে গেছে। এটা তো আর কোনো দিন দিয়ে আর পূরণ করতে পারবে না। দিদি আমার মনে পড়ছে, দিদি আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, যখন শাহজাহান অ্যারেস্ট হয়নি, তখন শাহজাহান অ্যারেস্ট হয়নি, এখানেই কথা হচ্ছিল, আপনি চোখের জল ফেলছিলেন। আজকেও সেই একই পরিস্থিতি, হয়তো একটু আনন্দ, ছেলে এত ভালো রেজাল্ট করেছে। ছেলে মানে আমি যে ছেলে, যে ওর বাবা থাকলে অনেক বেশি খুশি হতো। আর আমরা দুজনেই পরিশ্রম করে, প্রথম থেকে আমাদের স্বপ্ন ছিল ছেলেদেরকে ভালো কোনো, মানে ভালো, ওরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে শিক্ষার মাধ্যমে, আর মানুষের পাশে দাঁড়াতে পারে, সমাজের কাজ করতে পারে। কারণ ওর বাবা মানুষের পাশে দাঁড়াতো, গরিব নিরীহ মেহনতি মানুষের পাশে দাঁড়াতো, সমাজের কাজ করতো। এবং মানে আজকের আমার আনন্দ হচ্ছে ঠিকই যে ছেলে আজকের ভালো রেজাল্ট করেছে বলে, কিন্তু আমি আজকের ওর বাবা যদি থাকতো খুবই ভালো লাগতো। সে যদি পাশে থাকতো আরও বেশি আনন্দ হতো, কিন্তু আজকের পাশে নেই, কারণ এই সন্ত্রাসবাদীরা তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। সেই কষ্টটা আজও আমার, মানে আনন্দের সঙ্গে সঙ্গে ওই কষ্টটাও আমাকে বিশেষভাবে কাঁদিয়ে তুলছে। মানে আমার চোখের জল, মুখের হাসির থেকে চোখের জলটাই বেশি চলে আসছে। ছেলে উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়েছে, অনেকের কাছে যেটা স্বপ্ন। আর সে তো সে ছেলে নয়, বাবার খুন দেখতে হয়েছে তাকে শেখ শাহজাহানের হাতে, যে এখন রাজ্য কেন গোটা জাতীয় স্তরে আলোচ্য বিষয়। মা চোখ থেকে জল ফেলছেন, কিন্তু একটু হলেও খুশি হয়তো ছেলের এই অধিক নম্বরটা। ছেলে আইপিএস অফিসার হতে চায়, ছেলে চায় সমাজ থেকে দুর্নীতি এবং এই অপরাধকে নির্মূল করতে। ছেলের পাশে অনেকেই এসে দাঁড়াচ্ছেন, কিন্তু স্বামী থাকলে আজকের দিনটা হয়তো অন্যভাবে উদযাপন করতে পারতেন। সন্দেশখালীর পদ্মা। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।